মেয়েটা বয়স হচ্ছে মাত্র 12+ জাস্ট। মেয়েটারে কালকে রাতে থেকে কিডন্যাপ করে লইয়া গেছে গিয়া। কে লইয়া গেছে গিয়া? তারা ডাইরেক্টলি কইছে যে আয়াজ মেম্বার কংগ্রেসের পূর্ব সুরবাড়ির 2 নম্বর ওয়ার্ডের মেম্বার। তার একটা কেশার আছে এখানে। তো কেশারে যে আসামি ছেলেটা, তার নাম হলো শরীফ, তার বাবার নাম আমি জানি না। তো এই ছেলেটা কিডন্যাপ করছে, তার মায়ে আমার কইছে। হওয়ার পরে আমি কইছি ঠিক আছে তোমরা একটা এফআইআর করো। তো তারা যখন এফআইআর করছে, এফআইআর করার করিয়া তারা খালি এফআইআর করছে, করার ঘন্টা 2-1 ভিতরে আয়াজ মেম্বার আইছে, মেয়েটার মার কাছে আইয়া এক ধরনের থ্রেট যে তোমরা কেসটা উড্ডো করো, আদারওয়াইজ তোমরা অসুবিধা হইব। আয়াজ মেম্বারে কইছে ঠিক আছে মাইয়া আমি উদ্ধার করিয়া দিব। বালিছড়ার দিকে একটা নাম জায়গা আছে কিতা কুলিছড়া লইয়া গেছে। কুলিছড়া লইয়া গিয়া মেয়েটা কই আছে সপ্তাহে মানে ডিরেকশন দিয়েছে। দেওয়ার পর কইছে মেয়েটা আমাদের কাছে মেয়েটারে গিয়ে লইয়া তারা গিয়ে মেয়েটারে লইয়া আইছে। লইয়া আইয়া পুলিশে জানানি হয়েছে। পুলিশের কেন মেয়ে উদ্ধার করার ব্যাপারে কোনো ভূমিকা আছে বলিয়া তো আমার কোনো মনে হয় না। মেয়েটারে লইয়া যখন আমরা থানাতে আবার আলোচনা করছি, কইছে আপনারা থানাতে আনছে। আমি মনে করি যে আসামি শরীফ যে মেয়েটারে কিডন্যাপ করে লইয়া গেছে, তো এখানে আয়াজ মেম্বার দেখে সারা মালিক হে মানে পুঙ্খানুপুঙ্খভাবে জড়িত। এটা তার উপরে আমার এটা একটা কমপ্লেন। হে পুঙ্খানুপুঙ্খভাবে জড়িত আছে। আদারওয়াইজ হে কেমনে গাড়ি দিয়ে লইয়া যায়, মাইয়া উদ্ধার করে, পুলিশে খুঁজে পায় না, হে খুঁজে পায় কীভাবে? হয়তো আমার এখানে আমরা কেউ কাজ করতে পারে, আমার কর্মচারী হইতে পারে। আমার কর্মচারী একটা অপরাধ করিয়া হয়ে গেছে কি আমি কেমনে জানি? নিশ্চয় আমার কাছে ইনফরমেশন আছে, হে আমার কইয়া দিছে, আদারওয়াইজ আমি করাইছি, এর লেগে আমি সব কিছু জানি। তারপরে আমার সন্দেহটা আরেকটা হইতেছে, কেন মেয়ের মারে ইয়া ইয়া হে প্রেশার দে যে তুমি কেসটা উঠাও। এর লেগে আয়াজের উপরে একটা এফআইআর হয়েছে, শরীফের লিগেল একটা এফআইআর হয়েছে। আমরা আয়াজের উপরে এবং যে আসামি মেয়েটা নিয়ে গেছে 12 বছরের একটা মেয়ে, খুবই দুঃখজনক ঘটনা। তখন আমরা কথা হয়েছে কি এখানে যে আসামি আছে শরীফ, আয়াজ এটারে লিড করছে, আয়াজ সহ আমরা লিগেল অ্যাকশন লাগে। আদারওয়াইজ হ্যাঁ আমরা আন্দোলন করব। নারী পাচার 100%। কারণ 12 বছরের মেয়ে লইয়া যার গিয়া এখানে কদিন আগে 14 বছরের মেয়ে লইয়া গেছে বেঙ্গালুর। আবার তারা তখন প্রেশার দিছে, আমরা জানি না এইসব প্রেশার দিছে, আবার মেয়েটারে লইয়া আইছে। এরকম ঘটনা কখনও করতে আছে। রাত 8:30টার সময় আসলো। হ্যাঁ, তারপর তো আমরা ফোন করছি, ফোন দিচ্ছি না। তারপর দেখলাম ও ছেলেটা যেটা আইতো যাইতো, তারে আমরা ফোন করছি, তারও ফোন সুইচ হয়ে, তারও ফোন সুইচ। তারপর আমরা কিছু কারণে আমরা টুকাইয়া পাইলাম না, গ্রামে টুকাইছি, তারপর অনেক জায়গায় টুকাইছি, তারপর পাইছি না। তারপর গেলাম ও ছেলের বাড়িতে গেলাম, ছেলে নাই। তারপর আয়েসমা আমারে ফোন করছি, ফোন করার পর এই তো এখানের মেম্বার, তারা গ্রামের ফুলবাড়ি না খালিমপাড়া। তারপর তারে আমরা কইছি আমরা মানুষ লাগে, আমরা কালকে বিকাল পর্যন্ত আমরা ওয়েট করবো, যদি মানুষ পাই না আমরা কেস দেবো। হ্যাঁ, এইটা আমরা বলছি। তারপর সকালে তো মা কেস দিয়ে দিল আয়া। তারপর বিকাল হইলো, বিকাল হওয়ার পর যেটা আমরা কইছি এত আইসি, আমরা আয়া খবর দিছি, আমরা এরকম মানুষ কোনখানে আছে, আমরা লোকেশন পাইছি, চলো। তো আমরা গেলাম, যাওয়ার পর তো আমি আরে রাস্তাতে আমরা তো লামি গেছি, মাইয়াতে আইতো না দিকে। তারপর ও বাই গেছি, পুরা বাড়িতে গিয়ে নিয়ে আসি। আয়েস মামার গাড়িতে আমরা গেছে ওখানে, তো তারা আধা রাস্তাতে আগে কমপ্লেন করা হয়েছে, এর জন্য এটা আমরা নিয়ে গেছি। মেয়েটা বয়স হচ্ছে মাত্র 12+ জাস্ট।